দিনার রহমতুল্লাহি আলাইহি উনি একদিন এক কবরস্থানে পাক দিয়ে যাচ্ছেন, তো উনি দেখলেন যে গুরুস্থানের ভেতরে দুইটা লোক কাগজ কলম নিয়ে কি যেন বয়া বয়া লিখবার লাগছে। এটা দেখলেন, দেখে মালিক ইবনে দিনার কাছে গেলেন, যাই বলেন, এই কে তোমরা? আমরা আল্লাহর ফেরেশতা। কি করো তোমরা এখানে? আমরা জমিনের উপরের এই মাটির নিচে যারা আছে আর উপরে যারা আছে এদের নেককার আর বদকারের একটা লিস্টি করবার লাগছে। আসলে এদের মালিক ইবনে দিনারের সাথে দেখা করার শখ জাগছে। আল্লাহর কাছ থেকে তারা অনুমতি রয়েছে যে কামও করি গা, হের লগে একটু দেখাও করি গা। আল্লাহ দেখা করার ইজাজত দিছেন, তো দেখা করতেছে। কি করো তোমরা? আমরা নেককার আর বদকারের লিস্টি করতেছি। মালিক ইবনে দিনার সম্পর্কে তাজকিরাতুল আউলিয়ার ভিতরে লেখা হয়েছে, উনি তো এমন আল্লাহওয়ালা ছিলেন, দুনিয়াতে কিছু আল্লাহওয়ালা এমন আছে তারা আল্লাহর কাছে কিছু চাইলে নগদে পায়। মালিক ইবনে দিনার ছিলেন ওইরকম একজন আল্লাহওয়ালা যিনি আল্লাহর কাছে কিছু চাইলে নগদে পাইতেন। আল্লাহু আকবার কাবীরা, নগদে পাইতেন। একদিন নৌকা দিয়ে যাচ্ছেন, এই সময় নৌকার ভেতরে বসে বসেই মুরাকাবা করতেছেন। আল্লাহ যদি আমার পানি বানাইতো তাইলে কি করতাম, আল্লাহ যদি আমার পানির ভেতরে যে মাছ আছে এই বানাইতো তাইলে কি করতাম, দয়া করে আল্লাহ আমাকে মানুষ বানাইছে। মুরাকাবার হালতে উনি আছে নৌকার ভেতরে। নৌকার মাঝি তখন টাকা তুলতেছে, নৌকা ছাড়বো না ততক্ষণ ভাড়া আদায় না করে। মুরাকাবারত মালিক ইবনে দিনারকে বলল, এই টাকা দাও। তো মালিক ইবনে দিনার মুরাকাবারত অবস্থায় পকেটে হাত দিছে, হাত দিয়ে দেখে টাকা নাই, তো উনি এই পকেটে হাত দেয়, টাকা নাই। এই নৌকাওয়ালা খেপে গিয়ে মালিক ইবনে দিনারকে গলায় ধাক্কা দিয়ে বলে, পকেটে টাকা নাই, টাকা হাতায় পাও না, অভিনয় করো, টাকা ছাড়া এত বড় লম্বা নদী পার হওয়ার জন্য নৌকায় ওঠো, হ্যাঁ দুষ্ট লোক কোথাকার বলে গলায় ধাক্কা দিয়েছে। তখন ওনার মুরাকাবার হাল ভেঙে গেছে। ভেঙে যাওয়ার পরে মালিক ইবনে দিনার বলে, আল্লাহ নৌকার মাঝির মায়ের খাওয়াইলা, আয় আল্লাহ দিনার দাও, দিনার দাও, ভাড়া দিই। মুখ দিয়া বলছে, আল্লাহ আমাকে দিনার দাও। এটা বলার সাথে সাথে কারামাতুল আউলিয়াই হাক্কুন, এটা লা নুসাদ্দিকু ওয়া লা নুকাদ্দিবু, ওলিদের কারামত এটা অস্বীকার করা যায় না। যদি কেউ বিশ্বাস নাও করে, অবিশ্বাস করার সুযোগ নাই। সাথে সাথে মাছগুলো দিনার ঠোঁটে নিয়া নদীর ভেতর থেকে মাছ দিনার লইয়া মাথা উঠায়া ধরছে মালিক ইবনে দিনারের কাছে নৌকার চতুর্দিকে। মালিক ইবনে দিনার একটা দিনার নিয়া ভাড়া দিয়া বয়, এই আল্লাহ গুনা আমার যাওগা, আল্লাহ গুনা যাওগা। আরে ইবনুল হাজার আসকালানী রহমাতুল্লাহি আলাইহি তাহজিবুত তাহজিব কিতাবের ভিতরে লিখেছেন, এক বুজুর্গ ছিলেন, বড় মুহাদ্দিস ছিলেন, জমানার একজন বড় মুহাদ্দিস, ওনার সাওয়ানেহ লিখতে যায় লিখেছেন যে এই মুহাদ্দিস ইবনুল হাজার আসকালানী কে? ইবনুল হাজার আসকালানী হলো যিনি বুখারী শরীফের শরহ লিখেছেন, বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ যিনি লিখেছেন তিনি হলেন ইবনুল হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি। উনি বর্ণনা করেন পেছনের যুগের বড় একজন মুহাদ্দিস এমন ছিল, ইবাদত বন্দিগি ঈমান মজবুত, আর ইবাদত বন্দিগি এত এগুলো দিয়া আল্লাহর লগে এই রকমে খাতির লাগাইছে, দুনিয়ার জিন্দেগিতে কখনো তার না খায় থাকা লাগে নাই, খাবারের জন্য ঘোরা লাগে নাই। যেমন হযরত আবু হুরায়রা জীবনের শেষ প্রান্তে এসে লম্বা একটা যুগ পর্যন্ত ওনার কোনোদিন না খায় থাকা লাগেনি, কিন্তু এক সময় উনি না খেয়ে রয়েছেন, তখন মৃগী রুগী মনে করে ওনার মুখের ভিতরে জুতা দিয়ে মানুষ পাড়াইতো। হযরত আবু হুরায়রা বলেন,
আমি হলো ইলম হাসিল করার লেগে নবীর দরবারে পড়ে থাকি, আরে খানা খাইতেও যদি যাই তাহলে ইলম থেকে যদি আমি বঞ্চিত হয়ে যাই, এর লেগে আমি খানা খাইতে যাই না। মানুষ আমাকে মৃগী রুগী মনে করে আমার মুখে জুতা দিয়ে বাড়ি দেয়, কারণ জমানার নিয়ম ছিল মৃগী রুগীর নাকের কাছে জুতা আনলে পরে মৃগী রোগ ভালো হইতো। হযরত আবু হুরায়রা বলেন, একদিন আমার কষ্ট শেষ হয়ে গেল যে আল্লাহর রাসূল আমাকে কিছু খেজুর হাদিয়া দিলেন আর একটা থলে দিয়া বললেন, এই থলের ভিতরে খেজুরগুলা ঢুকায় রাখো, যখন তোমার ক্ষুধা লাগবে বের করে খায়ো। কয়েক নবীর দেয়া খেজুর আমি থলের ভেতরে কমরের ভেতরে রাখলাম। সেই যুগ থেকে হযরত আবু বকরের যুগ, হযরত উসমানের যুগ পর্যন্ত পুরাটা সুদীর্ঘ এই 2 যুগ খিদা লাগলেই কমর থেকে বের করে খাইতাম, কিন্তু এটা কমতো না। আল্লাহর নবীর দেয়া খেজুরের ভিতর থেকে খেজুর খাইয়া আবার এটা কমরে গুজ্জা রাখতাম, দেখতাম যে এটা আবার বইরা রইছে। শুধু নিজে খাই নাই, হযরত আবু হুরায়রা বলে মানুষ আসলে তা করে খাওয়াইতাম, খাওয়াইলেও কমতো না, আবার কমরে রাখলে এটা বইরা যেত। আল্লাহর সাথে তাল্লুক কামেল হইয়া গেলে, ঈমান আমল মজবুত হয়ে গেলে দুনিয়াতেও এই দশা হয়। এ কারণে হযরত উসমান যেদিন শাহাদাত বরণ করলেন, হযরত আবু হুরায়রার থলেটা ওই দিন পেরেশান হালতে হারায় গেছে। হযরত উসমানের শাহাদাতের পরে গোটা মদিনা যখন কাঁদতেছিল, তখন হযরত আবু হুরায়রা মদিনার গলি দিয়া হাঁটতেছিল আর বলতেছিল, এই মদিনাবাসী, তোমাদের বেদনা একটা যে তোমরা ওসমান হারাইছো, কিন্তু আমার বেদনা কিন্তু 2টা। একদিকে আমি ওসমান হারাইছি, আর একদিকে ওই থলেটাও হারাইছি, যে থলের খেজুর আমি 2 যুগ খাইছি, ওই থলেও আমার আজকে হারায় গেছে জানাজায় ভিড়ে। লিন্নাসি গাম্মুন ওয়ালি গাম্মান, লিন্নাসি গাম্মুন ওয়ালি গাম্মান, ফাকদুল জিরাব ওয়া কাতলু শাইখি উসমান। লিন্নাসি গাম্মুন ওয়ালি গাম্মান, ফাকদুল জিরাব ওয়া কাতলু শাইখি উসমান। হযরত আবু হুরায়রা বলতেন, মদিনার মানুষের এক দুঃখ যে উসমান হারাইছে, কিন্তু আমার দুঃখ 2টা, আমার থলে হারাইছে আবার উসমান হারাইছে। কিছু মানুষের কাছে এরকম আল্লাহর সাথে খাতির হয়ে গেলে এরকম ভাও লাগে যায়। এক মুহাদ্দিসের কথা ইবনুল হাজার আসকালানি বলেছেন, এই মুহাদ্দিস সাহেব এমন ছিল, সুবহানাল্লাহ বলার লাগে রেডি হয়ে বহেন আল্লাহ দিলে, মানে খবরটা দেওয়ার লাগে একটু কয়েন সুবহানাল্লাহ, এতক্ষণ কয়েন। মানুষ মানুষ, আপনার আমার মতোই মানুষ, 2 চোখ 2 কান 1 নাক 1 মুখ 2 পা 2 হাতওয়ালা, এই 5 আঙ্গুলওয়ালা হাতওয়ালা মানুষ, কিন্তু তার হালত কি ছিল? ইবনুল হাজার আসকালানি বলে, রাস্তা দিয়ে যখন হাঁটতো তখন ক্ষুধা লাগলে রাস্তার থেকে কুড়াইয়া কঙ্কর হাতে লইতো, আর হাত খুললে এটা খেজুর হয়ে যেত, এটা খাইতো, পেট ভরে যেত। আল্লাহু আকবার কবীর, আল্লাহু আকবার। হেরাম মানুষ, কি অবস্থা যে কঙ্কর হাতে লইছে, হাতে লইছে কি কঙ্কর, কিন্তু এটা মুঠ খুলছে, এটা খেজুর। সুবহানাল্লাহ, আওয়াজ করে জোরে বলেন খেজুর। কি হইছে? খেজুর হইছে। এটা কি জন্য হইল? আল্লাহর সাথে গভীর তাআল্লুকের কারণে হলো। আল্লাহর সাথে খাতিরটা একটু বেশি। সিফাতুস সাফওয়া কিতাবের ভেতরে আমাদের আরেক বুজুর্গের ঘটনা আছে। সেটা হলো, এক বুজুর্গ পায়ে হাইটা মক্কা শরীফ যাইতেছেন, মরুভূমির উপর দিয়া পায়ে হাইটা যায়, ইহরামের কাপড় পরা, পাশেই আবার আরেকজন ইহরামের কাপড় পরা ঘোড়ার পিঠে সওয়ার হয়ে যাইতেছে। তো হে পায়ে হাইটে যাইতেছে, আরেকজন ঘোড়ার পিঠে যাইতেছে।
সওয়ারিতে আরোহণকারী হাজী সাহেব পায়দল জমিনে হাঁটনেওয়ালা হাজী সাহেবকে বলে, এ হাজী সাহেব যাইবা কই? কই তুমি যাইবা কই? আরাফার মাঠে যাচ্ছি, হজ্জে বাইতুল্লাহতে যাচ্ছি। তুমি যাও কই? কই আমিও আরাফায় যাইতাছি। তুমি যাইতেছো পায়ে হাঁটা, আর আমি হইলাম সওয়ারিতে চড়ে আরামে যাই। তোমার হাঁটার গতি যা লাগে এতে আরাফা যায় ধরতে পারবা বলে মনে হইতেছে না। হাজী সাহেব বলে, আপনার ফিকির করো ভাই, নিজের ফিকির করো, যাও। সে কিছুদূর চলছে, এই অসহায় হাজী সাহেবকে দেখে তার হৃদয়ের ভিতরে রহম তারি হয়ে গেছে, রহমে উতলাইছে। রহম উতলাইলে চিন্তা করতেছে, হাজী যায় নয় খানার কষ্ট করলাম, যাই করলাম, একটা কিছু করলাম, এর সামনে তো পশুর বাজার আছে একটা, এইখানে হাইওয়ান জানোয়ার বেচা কিনা হয়, ওই বরাবর যে দাঁড়ায় রয়েছে। আর এই লোক যখন হাঁটতে হাঁটতে এই বাজার পর্যন্ত এসেছে, তো নিজের সংরক্ষিত টাকাগুলা হাজী সাহেবকে দিয়া বলে, হাজী সাহেব এই বাজারে হাইওয়ান জানোয়ার বিক্রি হয়, আমি এই টাকাগুলো আপনাকে হাদিয়া দিলাম। দুর্বল একটি ঘোড়া যদি এখান থেকে আপনি কিনে নেন, তাহলে আপনি সওয়ারিতে চড়ে মক্কায় যেতে পারবেন। হাদিয়া দিতেছে। মুসলমান মুসলমান ভাই ভাই রে হাদিয়া দেওয়া সুন্নাত না, হাদিয়া দিতে টাকা ধরছে, নেন। এই কথা বলতেই হাজী সাহেবের লোকে তার রবের সাথে তার ঈমান আমল এত পুখতা, এই হাজীর লোকে তার রবের সাথে এত খাতির, সে হাত উঠে বলে, ও আল্লাহ, ও আমার বেশি কাছে না তুমি আমার বেশি কাছে, আমার যদি কিছু নিতেই হয় তার কাছ থেকে নিব কেন? কিছু টাকা দাও তো আল্লাহ, দাও বলে এরকম মুঠ করছে, মুঠ খুলছে আর দেখে দিনার দিরহাম হাতে আছে। এইটা একে হাদিয়া দিয়ে কয়, এটা তোমার সফরের জন্য আমি তোমাকে হাদিয়া দিলাম, কারণ আমার টাকা চাইয়া নিতে তোমার মতো ভৈনীর কাছ থেকে চাইয়া নেওয়া লাগে না। যিনি সবচেয়ে বড় ধনী তিনি হলেন আমার আল্লাহ। আমার কিছু জরুরত হইলে আমি আমার আল্লাহর কাছে চাই। আল্লাহু আকবার বলেন, আল্লাহর কাছে চাই। তুমি কি মনে করেছো পয়সার অভাবে হাঁটছি? না না না, নিজে নিয়ত করেছি পায়ে হেঁটে হেঁটে কাবা ঘরে যাব, যত কদম হাঁটবো তত রবের প্রিয় হব। আল্লাহু আকবার জোরে করে বলে, তত নেকি জমা হবে। এই ধান্দায় হাঁটতেছি বেটা, পায়ে হাঁটতেছি অর্থের অভাবে নয়, পায়ে হাঁটতেছি আমলের অভাবে, কিছু আমল জড়ো করতেছি, কদমে কদমে নেকি কামাই করতেছি। হাসরের মাঠে নেকি বেশি হলে আল্লাহর কাছে যাওয়া যাবে। কিছু মানুষের সম্পর্ক তো আল্লাহর সাথে এরকম হয়, এরকম হয়ে গেলে তাদের লোকে ফিরিস্তা দেখা করতে আসাটা এটা কোনো স্যার হয়েছেন কে? ফিরিস্তা দেখা করতে আসা কোনো অস্বাভাবিক কিছু না। মালিক ইবনে দিনার রাস্তা দিয়ে যাইতেছে, তো দেখে যে ফিরিস্তারা লেখে, এ কি লেখো? কয় নেককার আর বদকারের লিস্টি করবার লাগছি। হ্যাঁ তাহলে দেখো তো এই লিস্টের ভিতরে নেককারদের খাতার ভিতরে মালিক ইবনে দিনার আছে নাকি? ফিরিস্তারা পাতা পোতা উল্টা কয় নাই। মালিক ইবনে দিনার তো অজ্ঞান হয়ে পড়ে গেছে, কয় হায় হায়, জমিনের নেককারের খাতায় আমার নাম নাই। কিছু সময় পরে হুঁশ আসছে, তো মালিক ইবনে দিনার ফেরেশতাদেরকে ধরে কয়, এই ফেরেশতারা ভাই, নেককার হিসেবে আমার নামটা খাতায় নাই, না থাকলো তবে এই খাতায় নেককারদের সিপাই চাপায়, নেককারদের খাদেম হিসেবেও তো আমার নামটা লেখা যায়। লেখো না একটু, আমিও তো নেককারদেরকে ভালোবাসি, আমার নামটা এই খাতার সিপায় কোনো জায়গায় লেখা লয়ে যাও। সাথে সাথে ফিরিস্তারা উদা হয়ে গেছে। আল্লাহ রাজা, আল্লাহ বুঝছি কি লেখা অদৃশ্যে আমার ঘরে লেখাও, সামনাসামনি যদি নেকি লেখাও আর যদি দেখে তাহলে কলম যাইতে ধরবো। আর কইব লিখিস না গুনাহ, নেকি লেখলে কইব এত কম লেখলি গা। এর লেগে তো আমার ঘরে অদৃশ্যে চালাও। মালিকে তো আমাকে দইরা বইছিল, আমরা চলে আইছি। মালিক ইবনে দিনার যখন দেখছে যে ফেরেশতারা উদাও হয়ে গেছে,
মালিক ইবনে দিনার কান্না শুরু করেছে, হায় রে জান্নাতি বান্দার দপ্তরে বুঝি আমার লাভ নাই রে। কানতে কানতে মসজিদে চলে গেছে, সালাতুত তওবা পড়েছে। 2 দিন 3 দিন খাবার দাবার বন্ধ হয়ে গেছে, খানা পিনা বন্ধ। মালিক ইবনে দিনার কান্দে আর কান্দে, খাওয়া দাওয়া নাই, শুধু কান্না। আল্লাহ, নেককারের খাতায় আমার নাম নাই। কান্দতে কান্দতে মালিক ইবনে দিনার ক্লান্ত পরিশ্রান্ত এক সময় ঘুমিয়ে পড়েছে। ঘুমের ঘরে স্বপ্নে দেখে যে ফেরেশতাগুলোর সাথে দেখা হয়েছে, ওরা ঘুমে আবার আইছে। কয়, মালিক কান্দো কেন? একটা সুখবর দিতে তোমার ঘুমে আমরা আসতে বাধ্য হয়েছি তাড়াতাড়ির জন্য। সেটা হলো, আমাদের খাতায় তোমার নাম না থাকলেও আমাদের নকল খাতাটা যখন আসমানের আসল খাতার সাথে মিলাইতে গেছি, যায়া দেখি আল্লাহর খাতায় মালিক তোমার নাম আছে। এত বড় নেককার ছিলেন, এ কারণেই তো দিনার দিরহাম মাসে ঠোঁটে লইয়া উপরে উঠে যেত। মুহতারাম হাজিরিন, এটা মানুষের নেক আমল